জয় মা কালী। ওম নমঃ শিবায়। সুস্থ এবং সুখী জীবনযাপনের জন্য কিন্তু অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া সংসারে সুখের স্থায়িত্ব কিন্তু বেশি দিন হয় না। আর সংসারে সুখ ও অর্থ তখনই থাকে যখন সকলেই শৃঙ্খলা পরায়ণ হন। পরিবারের সকল সদস্যের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে সেদিকেও যেমন আমাদের নজর রাখতে হবে, তেমনি সবাই যাতে সুস্থ থাকেন সেদিকেও খেয়াল রাখতে হবে। শরীর যদি সুস্থই না থাকে তাহলে সেখানে অর্থের কী বা প্রয়োজন। অনেক সময় আমরা না চাইতেও বেশি কিছু অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়। এর মূলে কিন্তু থাকে বাস্তুদোষ। বাস্তুদোষের সমস্যা বাড়িতে থাকলে টাকা পয়সা আগলে রাখতে কিছুটা অসুবিধের মধ্যে পড়তে হয় আমাদের। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রি ব্রতর। কথিত আছে এই দিনটি অত্যন্ত শুভ, কারণ এই দিনেই বিয়ে হয়েছিল হর পার্বতীর। আর এই বিশেষ দিনটিতে যে বর চাওয়া হয় তাই পাওয়া যায়। তাই এই বিশেষ দিনটিতে ঘরের বাস্তুদোষ এবং অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রাখতে আপনারা এই বিশেষ টোটকাগুলি করুন, তাহলে আপনাদের জীবন সুখময় এবং শান্তিময় হয়ে উঠবে। চলুন তাহলে শুরু করা যাক। মহাশিবরাত্রির বিশেষ তিথিতে আপনারা বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন। বাড়িতে যদি আপনারা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আপনাদের বাড়ির অনেক বাস্তুদোষ নির্ময় হয়ে যাবে। এতে আপনাদের আয় বৃদ্ধি পাবে। শুধু আয়ই বৃদ্ধি পাবে না, আপনাদের অর্জিত অর্থ আপনারা সহজে সঞ্চয় করতেও পারবেন। এবং যাদের বাড়িতে অলরেডি মহাদেব প্রতিষ্ঠিত রয়েছেন তারা এই বিশেষ তিথিতে খুব ভালো করে মহাদেবের পূজা করুন, নিজের মনস্কামনা মহাদেবের কাছে জানান। শিবরাত্রির বিশেষ দিনে নিজেদের সামর্থ্য মতো গরিব দুঃখীদের কিছু খাবার খাওয়ান। এতে আপনাদের ঘরে কখনোই খাবারের অভাব হবে না। তার সাথে যাদের গ্রহণ দোষ বা পিতৃদোষ আছে তাদের জন্মকুণ্ডলিতে তা অনেকাংশে কেটে যাবে এবং সেই সঙ্গে আপনাদের পিতৃপুরুষের আত্মাও শান্তি পাবে। যে সমস্ত জাতক জাতিকাদের জীবনে অনেক মানসিক চিন্তা রয়েছে বা মানসিক অশান্তিতে ভুগছেন, তারা এই শিবরাত্রির বিশেষ দিনে গঙ্গা জলের সাথে কালো তিল মিশিয়ে মহাদেবের অভিষেক করুন এবং অভিষেক করার সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। এতে আপনাদের মানসিক অশান্তি দূর হবে এবং জীবনে শান্তি ফিরে আসবে। শিবরাত্রির বিশেষ দিনটিতে মনের ইচ্ছা পূরণের জন্য 3টি বেলপাতা নিন। তারপর সেই 3টি বেলপাতাতে চন্দন মাখান। এবার এই চন্দন মাখানো বেলপাতাগুলিকে মহাদেবের মাথায় অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার মনে মনে জপ করুন। জপ সম্পন্ন করার পর মহাদেবের কাছে নিজের ইচ্ছা জানান। অবশ্যই আপনাদের সেই ইচ্ছা পূরণ হবে। যে সমস্ত জাতক জাতিকার জীবনে অনেক বাধা আসছে, কোনো কিছুতেই আপনারা এই বাধাকে অতিক্রম করতে পারছেন না, তারা শিবরাত্রির বিশেষ দিনে শিবের বাহন নন্দীকে এদিন সবুজ ঘাস খাওয়ান। এতে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসা শুরু হবে এবং দূর হবে নানাবিধ ঝামেলা এবং বাধাগুলি। মহাশিবরাত্রির পবিত্র দিনটিতে পাপ নাশ করার জন্য আপনারা দেবাদিদেব মহাদেবকে তিল আর জব নিবেদন করুন। এতে আপনাদের পাপ নাশ হবে, সংসারে সুখ ও শান্তি বাড়তে থাকবে। যে সমস্ত জাতক জাতিকার অনেক চেষ্টা সত্ত্বেও বিবাহ হচ্ছে না বা বারবার বিয়ে ভেঙে যাচ্ছে, তারা এই শিবরাত্রির পবিত্র দিনটিতে দুধের সঙ্গে জাফরান অর্থাৎ কেশর মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। এতে আপনাদের শীঘ্রই বিয়ে হয়ে যাবে। সংসারের শ্রীবৃদ্ধির জন্য শিবরাত্রির পবিত্র দিনটিতে সারা রাত ঘরে ঘিয়ের প্রদীপ জ্বেলে রাখুন। এতে আপনাদের প্রতিপত্তি সম্পত্তি সবই ধীরে ধীরে বাড়তে থাকবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন। শিবরাত্রির পবিত্র দিনটি আপনারা ভালোভাবে উদযাপন করুন। দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন, আপনাদের সবসময় সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।